হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনে এপিসোড নম্বর 209 এবং 210। আজকের এপিসোডে কি হতে চলেছে তা তো তোমরা বুঝতেই পারছো। সাসকে বনাম ডানজোর এক শ্বাসরুদ্ধকর ব্যাটেল। তোমরা অনেকে বুঝতে পারবে এই ডানজো আসলে কি লেভেলের স্ট্রং। আর আমরা 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। তাই বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে আরো বড় বেশি সাবস্ক্রাইবারের ফ্যামিলি হয়ে যেতে পারি আমরা। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই ডানজো তার হাতের সিলিং খুলে ফেলে। সাসকে এতগুলো শারিনগান দেখে চমকে যায়। কারিন একটু দূর থেকে ডানজোর ডান হাত দেখে ঘৃণা করতে থাকে। সাসকে ডানজোকে বলে, তুমি এতগুলো শারিনগান কোত্থেকে পেলে? ডানজো বলে, বিভিন্ন উপায়ে। এটা বলতে অনেক সময় লাগবে। সাসকে বলে, তুমি যাই বলো না কেন আমি তাতে আরো বিরক্ত হয়ে যাব। তো ভুলে যাও, আমি তোমাকে মারার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এটা কি সত্যি যে ইতাচি এল্ডার্সের অর্ডারে আমাদের ক্ল্যানকে ধ্বংস করে ফেলেছিল? ডানজো কোনো কথা না বলে হ্যান্ড সাইন করে দৌড়ে যায় সাসকের দিকে। সে সাসকেকে ডান হাত দিয়ে একটি ঘুষি মারে, কিন্তু ঘুষিটি সাসকে সুসানো ইউজ করে আটকিয়ে ফেলে। আর ডানজো লক্ষ্য করে সাসকের কাছে মাঙ্গিকি ও শারিনগানও আছে। সাসকে সুসানোর হাতের ধাক্কা দিয়ে ডানজোকে মারে। মাদারা উপরে বসে বসে দেখতে থাকে। সাসকে ডানজোকে সুসানোর হাত দিয়ে অনেক জোরে চেপে ধরে। ডানজো বলে, তো এটাই সুসানো। ডানজো অনেক ব্যথা পেতে থাকে, কারণ তাকে অনেক জোরে চেপে ধরা হয়েছে। এরপরে আমরা নারুটোদের দেখতে পাই। ইয়ামাটো কাকাশিকে জিজ্ঞেস করে, আমরা কি করব? আমার মনে হয় আমরা লিড ভিলেজে ফিরে গিয়ে সামিটের ঘটনা রিপোর্ট করা উচিত, এবং সাকুরার ব্যাপারটাও। সাই বলে, আমার আসল বাড়ি সাকুরার সাথেই আছে, তাকে আমি সাসকের কাছে যেতে দেব না। কাকাহি বলে, কিন্তু সরাসরি তার কাছে গিয়ে কথা বলাই ভালো হবে। আর ইয়ামাটো, নারুটোকে নিয়ে ভিলেজে ফিরে যাও, আমি সাকুরাকে ফিরিয়ে আনবো। সাকুরা সাসকের সাথে পারবে না। বলতে গেলে সে সাসকের হাতে মরার জন্য যাচ্ছে। আমি নিনজা কুকুরগুলোকে রিপোর্ট দিয়ে পাঠাবো সামিটের বিষয়ে। আর সাই, সাকুরার কাছে আমায় নিয়ে চলো। অন্যদিকে নারুটো এখনো মন খারাপ করে দাঁড়িয়ে সাসকের কথা ভাবছে। সাসকে একদিনে যা যা খারাপ কাজ করেছে এসব ভাবতে থাকে। এসব ভেবে নারুটো অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নারুটোর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং মাটিতে বসে পড়ে। কাকাশি বলে, নারুটো কি হয়েছে তোমার? নারুটো একদম শুয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এ দেখে কাকাশি, ইয়ামাটো, সাই সবাই ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা আবারও ব্যাটেলে চলে যাই। সাসকে ডানজোকে চেপে ধরে জিজ্ঞেস করে, আমি আর একবার জিজ্ঞেস করব, এটা কি সত্যি যে ইতাচি এল্ডার্সদের অর্ডারে উচিয়া ক্ল্যানকে ধ্বংস করেছে? ডানজো কোনো উত্তর না দিলে সাসকে তাকে আরো জোরে চেপে ধরে। এতে ডানজোর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সাসকে চিল্লিয়ে বলে, উত্তর দাও। ডানজো বলে, আমার মনে হয় না ইতাচি এমন মানুষ ছিল। ওই ইতাচি মরার আগে তোমার কাছে সব রিভিল করে দিয়ে গিয়েছে, যেমন আমি ভেবেছিলাম। তুমি সত্যি স্পেশাল। এ শুনে সাসকে ইতাচি এবং মাদারার কথা ভাবতে থাকে। এরপর সাসকে তার সুসানোকে আরো পাওয়ারফুল বানায়। ডানজো বলে, আত্মত্যাগী একজন শিনোবির গুণকে ফুটিয়ে তোলে। সত্যিকারের নিনজা এমন কেউ যে প্রকাশ্যে আসে না, আলোচনায় থাকে না। সে নীরবে কঠিন কাজ করে, ত্যাগ স্বীকার করে, আর সবকিছু করে আড়ালে থেকে। শুধু ইতাচিই নয়, অসংখ্য নিনজা এভাবে মারা গেছে। শুধু ভদ্রতা দিয়ে পৃথিবী চলে না। শান্তি এই পৃথিবীতে এসেছে ইতাচির মতো মানুষদের কারণে। ইতাচি কি চেয়েছিল সেটা তুমি ঠিকভাবে বোঝনি, তাই তুমি এখন বুঝতেও পারবে না। তারপরও এত বড় গোপন কথা সে তোমাকে বলেছে। এর কারণে ইতাচি একজন ভিলেজের ট্রেটর বা বিশ্বাসঘাতক। এ শুনে সাসকি অনেক রেগে ডানজোকে চেপে ধরে মেরে ফেলে। সাসকে বলে, ইতাচির ব্যাপারে এসব বলার সাহস হয় কিভাবে? তখনই ডানজো একটু পরই পেছন থেকে বলে, চলো লড়াই শুরু করা যাক। বলে কুনাই দিয়ে সাসকেকে মারতে আসে। ডানজোর কুনায় সাসকে সুসানোতে লেগে ভেঙে যায়। কারিন মনে মনে বলতে থাকে, হচ্ছেটা কি? সে তো একটু আগেই মারা গেল। আমি শুধু একমাত্র একজন ডানজোর চাকরাই সেন্স করতে পারছি। আমি এই ব্যাপারে নিশ্চিত এটা ডানজোর ক্লোন নয়। আসলে এখানে তোমাদেরও অবাক হওয়ার কথা, কারণ ডানজোকে তো সাসকে একটু আগে চেপে ধরে মেরে ফেললো। তাহলে ডানজো আবার কিভাবে ফিরে আসলো? এরপর ডানজো বলে, যেমনটা আমি ভেবেছিলাম, সুসানো শিল্ডের মতো প্রোটেক্ট করতেছে সাসকেকে। তখনই সাসকে হাত দিয়ে মাটির সাথে চাপা দিয়ে মেরে ফেলে ডানজোকে। কিন্তু তখনই ওপর থেকে ডানজোকে দেখা যায়। কারিম মনে মনে বলে, সে আবারও ফিরে আসলো। যদি এবার তার ক্লোন না হয় তাহলে কিভাবে সে আবারও বেঁচে ফেললো? এটা কি কোনো গেনজুৎসু? কারণ সাসকে অলরেডি ডানজোকে 2 বার মেরে ফেলেছে। আর এটা তো গেনজুৎসুও মনে হচ্ছে না। সাসকের চাকরা ডিস্টার্ব হচ্ছে না, আবার আমার চাকরা অশান্ত রয়েছে। আমরা দুজনে যদি গেনজুৎসুতে না পড়ি তাহলে সে কি এমন জুৎসু ব্যবহার করছে যার কারণে সে বারবার মরার পরও বেঁচে ফিরছে? এরপর সাসকে আবারও সুসানোতে অ্যাটাক করতে আসলে ডানজো সেগুলো এড়িয়ে যায়।
তখন সাসকে ডানজোকে আমাতেরাসু দিয়ে মারে। ডানজোর সারা শরীরে ব্ল্যাক ফ্লেম লেগে যায়। মাদারা বলতে থাকে সুসানো এরপর আমাতেরাসু। ডানজোর পাওয়ার টেস্ট করার জন্য এতগুলো একটু বেশি হয়ে গেছে, সাসকে একটু পরেই হাঁপিয়ে যাবে। তখনই আবারও আমরা ডানজোকে দেখতে পারি। ডানজো সাসকের পেছন থেকে ওয়াটার স্টাইল ভ্যাকুম বুলেট জুৎসু দিয়ে অ্যাটাক করে। এতে অনেকগুলো বুলেটের মতো গুলি ছুড়ে আসে সাসকের দিকে। সাসকে বুলেট এড়াতে গেলে একটি বুলেট সাসকের হাতের কিনারে লাগে। কারেন এ দেখে সাসকে বলে চিল্লিয়ে ওঠে। সাসকে নিচে পড়ে যেতে থাকলে সামনিং জুৎসু পারফর্ম করে। এতে একটি বড় বাজ পাখি এসে পড়ে। সাসকে তার উপরে উঠে পড়ে। মাদারা বলে নতুন সামনিং জুৎসু, সে এটা কবে শিখলো? ডানজো বলে অনেকদিন হয়ে গেছে আমাতেরাসু দেখিনি। যাই হোক, তুমি ইতাচির ভাই। এরপর কারিন দেখে ডানজোর হাতে একটি চোখ বন্ধ হয়ে যেতে। ডানজো এরপর সাসকে বলে তুমি ইতাচির জুৎসু নিজের দখলে নিয়ে নিয়েছো। সাসকে বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইতাচির ব্যাপারে কিছুই বলবে না। দুজন ভাইয়ের ক্ষমতা একই ধরনের, কিন্তু তোমার চোখ যা দেখেছে তা সম্পূর্ণ আলাদা। ইতাচির সত্যটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তুমি যাকে পারো তার উপরই তোমার ঘৃণা ছাড়ো। কিন্তু এতে তুমি উচিয়া ক্ল্যানের আত্মত্যাগ একেবারে অর্থহীন করে দিচ্ছ, যেটা ইতাচি করে দিয়ে গেছে। সাসকে বলে তোমার উচিয়াদের ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই বলে বাজ পাখি নিয়ে ছুটে যায় ডানজোর কাছে। ডানজো মুখ দিয়ে বাতাস বের করে আশেপাশের দেওয়াল ভেঙে ফেলে আর সাসকেকে অ্যাটাক করে এবং এতে অনেক ধুলার সৃষ্টি হয়। সেই ধুলার মধ্যে দিয়ে ডানজো শুরিকেন ছুড়ে দেয় সাসকের দিকে। সাসকে সেগুলো সহজে এড়িয়ে যায়। সাসকে এরপর তলোয়ার নিয়ে ডানজোর সামনে এসে মারতে এলে ডানজো সাসকের গলা ধরে ফেলে। তখনই বাজ পাখি শুরিকেন ছুড়ে দিয়ে ডানজোর ডান হাত কেটে ফেলে। আর কারিন ডানজোর ডান হাতের আরেকটি চোখ বন্ধ হয়ে যেতে দেখে এবং হঠাৎ করে ডানজোর হাত গায়েব হয়ে যায়। আবারও ডানজোকে উপরে দেখা যায়, মানে ডানজো এবারও মরেনি। তারপর ডানজো দেখতে পায় সাসকের শরীর দিয়ে অনেকগুলো কাক বের হচ্ছে। ডানজো পেছনে তাকালে ইতাচিকে দেখতে পায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। গল্পের এক নতুন টুইস্ট। ইতাচি কোত্থেকে এলো তা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এরপর আমরা চলে আসি 210 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে ডানজো ইতাচিকে দেখতে পায়। ইতাচিকে দেখে ডানজো অনেক চমকে যায়। সে মাঙ্গিকিও শাইনগান দিয়ে আমাতেরাসু ইউজ করে ডানজোকে ব্ল্যাক ফ্লেম দিয়ে অ্যাটাক করে। ডানজোতে কিছুই হয় না। ডানজো বলে সাসকে তুমি আমায় গেনজুসুতে ফেলেছো। তখনই পেছন থেকে সাসকে তলোয়ার নিয়ে ডানজোকে মারতে আসলে সাসকে আটকিয়ে যায়। ডানজো গেনজুসু থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে। কারিন নিচ থেকে সাসকেকে আটকিয়ে থাকতে দেখে চিল্লিয়ে বলে সাসকে এখনই তোমার সুযোগ, থামলে কেন? এবং আমরা সাসকের গায়ে কার্স মার্ক দেখতে পাই। তার পুরো শরীরে কার্স মার্ক ছড়িয়ে যায়। ডানজো সাসকেকে বলে তুমি এখনো ইতাচির সামনে কিছুই না। সে তোমার বয়সে তার মাস্টারপিস সুকিয়োমি দিয়ে সবাইকে ম্যানিপুলেট করতে পারতো। সে সময় নিয়ে রীতিমতো খেলতো। মাদারা বসে বসে বলতে থাকে তো ডানজো কার্স মার্কের ইউজ করে সাসকেকে আটকে ফেলেছে। সে এটা সাসকের গলা ধরার সময় সেট করেছিল। সাসকে আর নাড়াচাড়া করতে না পারলে কারিন এসে পড়ে ডানজোকে মারতে, কিন্তু কারিন ডানজোর কাছে গিয়ে উল্টো লাথি খায়। কারিন এতে নিচে পড়ে যায়। ডানজো কারিনকে ইঙ্গিত করে বলে তার বিরুদ্ধে আমার নিনজুৎসু ইউজ করার দরকার পড়বে না। মাদারা বলে তো তাইজুৎসু দিয়ে অ্যাটাক করছে, মনে হচ্ছে সে চাকরা বাঁচাতে চাইছে। এরপর ডানজো কিছু একটা জুৎসু রিলিজ করে দেয়। সে মনে মনে বলতে থাকে যদি সাসকে ইতাচির সত্যটা জেনে থাকে এর মানে আকাৎসুকিও ইতাচির সত্য জানে। এখন তথ্য গোপন রাখা অসম্ভব বলে ডানজো সাসকের হাত থেকে তলোয়ার নিয়ে ফেলে। ডানজো ভাবতে থাকে কিন্তু কেন ইতাচি, কেন তুমি এই ট্র্যাশ মানে আবর্জনার জীবন বাঁচানোকে গুরুত্বপূর্ণ মনে করেছিলে? দেখো ইতাচি, কোনো সন্দেহ ছাড়া এই ছেলেটিকে বাঁচানো তোমার মিস্টেক ছিল বলে ডানজো তলোয়ার দিয়ে সাসকেকে মারতে যাবে। তখন সাসকের মাদারার কথা মনে পড়ে, যখন মাদারা বলেছিল সে তার পুরো ক্ল্যানের সবাইকে মারতে পেরেছিল কিন্তু তার প্রিয় ছোট ভাইকে মারতে পারেনি। আসলে এখানে বলতে গেলে ডানজো কিন্তু ইতাচিকে সবসময় পছন্দ করত। ডানজো একমাত্র ইতাচিকে ভরসা করতো যে কিনা এরকম একটা কঠিন মিশন কমপ্লিট করতে পারবে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে ইতাচি তার সত্যটা সাসকেকে বলে দিয়ে গেছে, কারণ ইতাচি অনেক স্ট্রিক্ট ছিল। সে কোনোভাবে তার ছোট ভাইকে এগুলো বলে দেবে না। আর আমরা তো জানি ইতাচি এগুলো কখনোই বলেনি। ইতাচি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে গেছে। উল্টো এগুলো সব বলেছে মাদারা উচিহা। তাই বলা যায় ইতাচি আসলে অন্যরকম ক্যারেক্টার। এরকম ক্যারেক্টার অ্যানিমেতে খুব কমই আছে। বর্তমানে মাদারা সাসকেকে বাঁচানোর জন্য যাচ্ছিল, ঠিক তখনই সাসকে আবারও সুসানো অ্যাক্টিভেট করে ফেলে। ডানজো এতে দূরে ছিটকে যেতে থাকে। সাসকে চিল্লিয়ে ওঠে এবং তার কার্স মার্ক চলে যায়। ডানজো মনে মনে বলতে থাকে সে কার্স মার্ককে ভেঙে ফেলেছে। এটাই কি সুসানোর পাওয়ার? তার সুসানো আগের থেকে আলাদা হয়ে গেছে।
কারিন বলতে থাকে এটা কি সাসকে? তার চাকরা একদম নতুন হয়ে গেছে। মাদারা বলে তার ভেতরের ঘৃণা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তার নিজের শরীরও এখন সেই শক্তির জবাব দিচ্ছে। সত্যি বলতে তার এখন আমার সাহায্যের দরকারই নেই। এরপর সাসকে ডানজোর দিকে একটি তীর টার্গেট করে এবং ছুড়ে দেয়। ডানজো তীরে থেকে বাঁচতে ডান হাত দিয়ে একটি গাছ সৃষ্টি করে তা আটকায়। ডানজো মনে মনে বলে আমি এই গতিপথ বদলাতে পেরেছি। কারিন মনে মনে বলে এই জুৎসুটা ব্যবহারের পর ডানজোর চাকরা হঠাৎ অনেক কমে গেছে। সে কেন এত কিছু করলো শুধু সুসানোর অ্যাটাকটা এড়িয়ে যেতে? যে জুৎসুটা এতক্ষণ ব্যবহার করেছিল বলা যায় সেটা তাকে প্রায় অমর রাখতেছিল। এর মানে হয়তো সে জুৎসু রিলিজ করেছিল সেটা এই অমরণশীল জুৎসু ছিল। মাদারা বলতে থাকে উড স্টাইল ইউজ করেছিল সে। আমি জানতাম তার এতগুলো শারিনগানের পেছনে সিক্রেট রয়েছে, যা কিনা একজন উচিয়া নয় সে কিভাবে এতগুলো শারিনগান ব্যবহার করতে পারে। দেখে মনে হচ্ছে ওরোচিমারুর সাথে ডানজোর কাজ ছিল এটাই। ফার্স্ট হোকাগে হাসিয়ামার সেল ডানজোর শরীরে প্ল্যান করা হয়েছিল, এই জন্য সে এতগুলো শারিনগান কন্ট্রোল করার এনার্জি পাচ্ছে। কারিন মনে মনে বলে ডানজো এখন মরতে পারে। সে যদি সাসকের এই অ্যাটাকটা ডজ করতে না পারত তাহলে সে মারাই যেত। এজন্য সে অ্যাটাকটি থামাতে সে এত চাকরা ইউজ করেছিল। কারিন চিল্লিয়ে সাসকেকে বলে সে আসল ডানজো, যে জুৎসু দিয়ে সে অদৃশ্য হয়ে যেত সেই জুৎসু রিলিজ করা হয়েছে। এর মানে এখন সে অনেক দুর্বল রয়েছে। ডানজো মনে মনে বলে তো ওই মেয়েটা সেন্সরি টাইপের নিনজা, মনে হচ্ছে সে আমার সিক্রেট জেনে গেছে, কিন্তু অনেক লেট হয়ে গেছে বলে ডানজো হ্যান্ড সাইন করে। সাসকে তখনই ডানজোর দিকে তীর ছুড়ে মারে। তীরটি এবার ডানজোর গায়ে গিয়ে লাগে। কারিন এ দেখে বলে না আমি ভুলছিলাম, যখন সে হ্যান্ড সাইন করেছিল তখন সে একটি জুৎসু ব্যবহার করে ফেলেছিল। এর মানে সুসানোর অ্যাটাক করতে দেরি হয়ে গেছে। এরপর আমরা ডানজোকে উদা হয়ে যেতে দেখি আর একটি ডানজো সেখানে এসে পড়ে। কারিন দেখতে পায় ডানজোর শারিনগান এবার বন্ধ হয়নি। কারিন মনে মনে বলে সে আবার জুৎসুটা ব্যবহার করলো, কিন্তু 3টা চোখই এখনো বন্ধ আছে। মাদারা বলে যতদূর আমি দেখতে পাচ্ছি তার কাছে 10টি শারিনগান আছে। উচিহার পাওয়ার এবং হাসিরামার পাওয়ার, মনে হচ্ছে সে নাইনটেলসকে কন্ট্রোল করতে চাইছে। তো সেও নারুটোর পেছনে পড়ে আছে। কারিন দেখে ডানজোর হাতের একটি চোখ বন্ধ হয়ে গেছে। সে মনে মনে বলে ডানজোর চাকরা আরো কমে গেছে, তার এই জুৎসুটা খুবই ঝুঁকিপূর্ণ। সেই কারণে সে আগেও একবার জুৎসুটি রিলিজ করেছিল চাকরা বাঁচানোর জন্য। আরেকটা ব্যাপার স্পষ্ট, তার ডান হাতে থাকা শারিনগানগুলো আর এই জুৎসু দুটোই একে অপরের সাথে যুক্ত। গোপন রহস্যটা লুকিয়ে আছে তার চোখগুলো কখন বন্ধ হয় সেটাতেই। মাদারা বলতে থাকে এটা একটা ভিজুয়াল জুৎসু, যেটা উচিহাদের মধ্যেও ফরবিডেন জুৎসু ছিল, ইজানাগি। আমি কখনো আশা করিনি সেটা ইউজ করবে। তার মানে ডানজো এখন যে জুৎসুটি ইউজ করছে তাকে ইজানাগি বলে। ইজানাগি সম্পূর্ণ রিয়ালিটিকে বদলিয়ে ফেলতে পারে। আর ইজানাগি কি তা নিয়ে আমার চ্যানেলে এক্সপ্লেনেশন ভিডিও আছে, আমি হয়তো 2-3 বছর আগে করেছিলাম, তাই গিয়ে দেখে আসতে পারো। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর সাসকেকে অনেক হাঁপিয়ে পড়তে দেখা যায়। কারিন মনে মনে বলে আমার যে কোনো উপায়ে ডানজোর সিক্রেট খুঁজে বের করতে হবে। এরপর ডানজো ছুটে আসতে থাকলে সাসকে আবারও ডানজোকে তীর দিয়ে মারতে সক্ষম হয়। মাদারা বলে যে কোনো বিষয় ইউজারের পক্ষে গেলে যেমন তার আক্রমণ, সেটাকে এই জুৎসু বাস্তব বানিয়ে দেয়। এটা এমন এক শক্তি যার রিয়ালিটি এবং বাস্তবতার সীমানা নিজের ইচ্ছামতো বদলিয়ে দিতে পারে। ইজানাগি হলো এক ধরনের সর্বোচ্চ স্তরের গেনজুৎসু, যা ব্যবহারকারী নিজে নিজেই প্রয়োগ করে। আর এই জুৎসু যে শারিনগান দিয়ে ব্যবহার করা হয় সে শারিনগান চোখের আলো চলে যায়, চোখটি আর কোনোদিনও খোলে না। তার মানে যে কোনো উচিয়া মেম্বারই এই ইজানাগি ব্যবহার করতে পারবে, কিন্তু সে তার যে চোখ দিয়ে এই ইজানাগি ব্যবহার করবে তার চোখ আজীবনের জন্য বাদ। সেই চোখ আর কখনোই ইউজ করতে পারবে না, তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর জন্য এটিকে হাইলি ফরবিডেন জুৎসু বলা হয়। এরপর ডানজো আবারও অন্য জায়গা থেকে ছুটে আসে। মাদারা বলে সে ইজানাগির সময়কাল বাড়াতে এসব কাজ করেছিল এবং ওরোচিমারুর টেস্ট সাবজেক্ট হয়েছিল। ডানজোর আরেকটি চোখ বন্ধ হয়ে যেতে দেখা যায়। সে মনে মনে বলতে থাকে মাদারা উচিহা ব্যাটেলে জয়েন করবে না মনে হচ্ছে, কিন্তু আমার পাওয়ার বাঁচিয়ে রাখতে হবে তার সাথে ফাইট করার জন্য। সামিটে ব্যবহার করার জন্য আমার ডান চোখ এখনো রিকভার হচ্ছে। মানে সে তার ডান চোখ দিয়ে শিশুই উচিহার কোতো আমাৎসুকামে জুৎসু ইউজ করেছিল, আর সেটি কুল ডাউন হচ্ছে। কিন্তু সুসানোর অ্যাটাক ডজ করা সত্যি অনেক কঠিন। আমি এত তাড়াতাড়ি ইজানাগি আন্ডো করতে পারবো না, আমার এখনই এটা শেষ করতে হবে বলে ডানজো সামনিং জুৎসু দিয়ে একটি বড় হাতি সামন করে। সামনিংটি মুখ দিয়ে ঝড়ের মতো বাতাস বের করে। সাসকে সুসানো দিয়ে সেই বাতাস আটকিয়ে রাখে। মাদারা বলে সামনিংটি হলো একটি বাকু, এটি আমার কল্পনার চেয়ে অনেক বড়। এরপর সাসকের পেছন থেকে ডানজো মনে মনে বলে এখন সুসানো মুভ করতে পারবে না,
বলে মুখ দিয়ে ভ্যাকুয়াম ব্লাস্ট জুৎসু ইউজ করে। এতে অনেক বাতাসের সৃষ্টি হয় এবং সুসানোর উইক স্পট বের হয়ে আসে। ডানজো দৌড়ে যায় সুসানো উইক স্পটে অ্যাটাক করার জন্য। তখনই সাসকে ফায়ার স্টাইল জুৎসু দিয়ে সামোরিংকে অ্যাটাক করে। অন্যদিকে ডানজো দৌড়ে আসতে থাকলে সাসকে সুসানো দিয়ে ডানজোকে ঘুষি মারে। ডানজো এতে পড়ে যায়। সামোরিংটির গায়ে ফায়ার লেগে গেলে উধাও হয়ে যায়। এরপর সাসকের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সে অনেক হাঁপিয়ে যায়। কারিন দেখে ডানজোর আরেকটি চোখ 1 মিনিট পর বন্ধ হয়ে যেতে। কারিন মনে মনে বলে চোখগুলো প্রায় প্রতি 60 সেকেন্ডে একটি করে বন্ধ হচ্ছে। আর সেই সময় তার চাকরা অনেক কমে যায়। অর্থাৎ তার ডান হাতের শারিনগানগুলোই দেখায় ওই অদ্ভুত জুৎসুটা কত সময় বাকি। এখন 4টি চোখই খোলা আছে। প্রায় 240 সেকেন্ড মানে আনুমানিক 4 মিনিট আছে তার কাছে। জুৎসু অ্যাক্টিভেট থাকলে সাসকের আঘাতগুলো কার্যকর হয় না, কিন্তু ডানজোর আঘাত ঠিকই লাগে। ডানজো এই সময়ের মধ্যে সাসকেকে শেষ করতে চায়। যদি তারা দুজন একই সময়ে একে অপরকে আঘাত করে তারপরও ডানজোই জিতবে, কারণ ডানজো এখন অমরণশীল। এসব ভেবে কারিন চিল্লিয়ে সাসকেকে বলে, আমি তার জুৎসু বোঝা শুরু করে দিয়েছি। সাসকে বলে যখন তার হাতের 10টি চোখ বন্ধ হয়ে যাবে তখন এই জুৎসু আনডান হবে। ডানজো বলে, তুমি ইজানাগি জানো? সাসকে বলে, যেমনটা আমি ভেবেছিলাম। বলেই ডানজোকে সুসানো দিয়ে অ্যাটাক করতে এলে ডানজোর হাত দিয়ে বাতাসের মতো কিছু একটা সাসকেকে দিয়ে অ্যাটাক করে, কিন্তু সাসকের কিছুই হয় না। সাসকে সুসানো দিয়ে ডানজোকে একদম মাটিতে শুইয়ে ফেলে। কারিন সাসকেকে বলে, তার থেকে দূরে সরে যাও, ব্যাটেলের সময় বাড়াও। যত বেশি সময় যাবে ডানজোর হারার সম্ভাবনা তত বেশি হবে। মাদারা বলে, এর কোনো মানাই হয় না। সময় নষ্ট করলে ডানজো সাধারণভাবে ইজানাগি আন্ডো করে ফেলবে, আর এমন হতে থাকলে সাসকে তার শক্তি খরচ করে ফেলবে। এতে করে অপ্রতিরোধ্য সমস্যা হবে। এরপর ডানজো আবারও অ্যাটাক করতে আসলে সাসকে তার দিকে শুরিকেন ছুড়ে মারে। শুরিকেনগুলো ডানজোর গায়ে লাগে এবং ডানজোর আরেকটি চোখ বন্ধ হয়ে যায়। মাদারা বলে, সুসানো ব্যবহার করে সাসকে ডানজোকে তার বিরুদ্ধে সমস্ত চোখ ব্যবহার করে লড়াই করার বাধ্য করছে। এরপর ডানজো সাসকের পেছনে কোনায় নিয়ে এসে পড়ে। সাসকে চিদরি তৈরি করে। ডানজো কোনাইতে চাকরা ফ্লো করায়। সাসকে চিদরি নিয়ে দৌড়ে আসতে আসতে বলে, তোমায় কতগুলো উচিয়াকে মারতে হয়েছিল এতগুলো চোখ নিতে। ডানজো বলে, ইতাচিকে এর জন্য ধন্যবাদ। সাসকে বলে, তুমি তাকে দিয়ে কি করিয়েছো? এবং দুজনকে অ্যাটাক একসাথে করতে দেখা যায়। তাদের দুজনের মধ্যে কারো অ্যাটাকটি লেগেছে। অ্যাটাকটি কার লেগেছে সেটি পরের এপিসোডে আমরা জানতে পারবো। কারিনও এটি দেখে অবাক হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? নেক্সট এপিসোড কিন্তু এক অন্য লেভেলের হতে চলেছে। তাই ভিডিওটিতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে বাংলা সেন্সের ভিডিও সবার আগে পেয়ে যাও তোমরা। ধন্যবাদ।